প্রশান্তি ও সতেজতা। ঘুমের পর মানুষ হয়ে ওঠে উদ্যমী ও কর্মঠ। এই ঘুম আবার হতে পারে ইবাদত, যদি সেটা হয় নবীর আদর্শের অনুকরণে। সেসব আমল করলে ঘুম ও ইবাদতে পরিণত হয়, তা তুলে ধরা হলো। প্রথমত, অজু অবস্থায় ঘুমানো। বারাহ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যখন তুমি শোবার বিছানায় যেতে চাও তখন সালাতের অজুর মতো অজু করবে। দ্বিতীয়, ঘুমের আগে পরে দোয়া পড়া। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন, হে আল্লাহ, আপনারই নাম নিয়ে মরি আর আপনারই নাম নিয়ে বাঁচি। আর তিনি যখন জেগে উঠতেন তখন পড়তেন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুদানের পর আবার পুনর্জীবিত করেছেন, অতঃপর প্রত্যাবর্তন তারই দিকে। তৃতীয়ত, শোবার পদ্ধতি। হযরত ইয়াস ইবনে তিগফা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বাবা বললেন, একদিন আমি মসজিদে উপুর হয়ে শুয়েছিলাম। এমতো অবস্থায় এক লোক আমাকে পা দিয়ে নাড়িয়ে বললেন, এ ধরনের শোয়াকে আল্লাহ পছন্দ করেন না। তিনি বললেন, আমি তাকিয়ে দেখলাম তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ, আল্লাহর জিকির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন জায়গায় শয়ন করে যেখানে সে জিকির করে না, এর জন্য আল্লাহর তরফ থেকে তার উপর পরিতাপ ও বাঞ্ছনা আসবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।